নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রয় ক্যাফে অনলাইন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা যারা ক্লাস 11 পাস করে 12-এ উঠেছো, তোমাদের ওয়াসিস স্কলারশিপের যে রিনিউয়াল, সেই রিনিউয়াল পদ্ধতি আজকে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ওয়াসিস স্কলারশিপের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা চাইলে এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে পারো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে রিনিউয়াল প্রসেসটা করি। তো ওয়াসিস পোর্টালে আসার পর অনেকগুলো অপশন দেখতে পারবে। তার মধ্যে একটি অপশন রয়েছে রিনিউয়াল স্কলারশিপ। এই রিনিউয়াল স্কলারশিপে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের যে ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে স্কুলে পড়ো সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। এখানে পপ আপ চলে আসবে, ওকে করবে। দেন একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশান আইডি বা ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন করতে হবে। তোমরা তোমাদের আগের বারের যে ইউজার আইডি রয়েছে সেটা দিবে, সেখানে পাসওয়ার্ড লেখা আছে, পাসওয়ার্ডটা দিয়ে দিবে এবং ক্যাপচার যে রয়েছে সেই ক্যাপচারটি দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে তোমরা যে লগ ইন অপশনটি রয়েছে সেই লগ ইনে তোমরা ক্লিক করে দেবে। লগ ইনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে তোমাদের ওটিপি চাচ্ছে। তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচে যে সাবমিট অপশনটি রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে অ্যাপ্লিক্যান্টসের যে প্রোফাইল, সেই প্রোফাইলটা খুলবে। এখানে তোমরা সমস্ত মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর বাঁদিকে দেখতে পারবে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এটা একটা প্রিন্ট আউট করে রেখে দেবে। এটা পরবর্তীতে কাজে লাগবে তোমাদের। এটা প্রিন্ট আউট করে রেখে দেওয়ার পর তোমরা বাঁদিকে আবারও চলে যাবে। বাঁদিকে দেখতে পারবে একটা অপশন রয়েছে স্টেপ 1 ভেরিফাই ডিটেলস, অর্থাৎ তোমাদের স্টেপ 1-এ চলে যেতে হবে। আসার পরে এখানে প্রাইমারি ডিটেলস অফ স্টুডেন্ট, কন্ট্যাক্ট ডিটেলস, কাস্ট সার্টিফিকেট ডিটেলস, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, আদার ডিটেলস, পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এগুলো সমস্তটাই ফিল আপ করা থাকবে। অর্থাৎ 11-এ যেগুলো দিয়েছিলে সেগুলো এখানে লেখা থাকবে। তোমরা এগুলো আরেকবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাবে তোমাদের ইনকাম কত দিয়েছো, তোমাদের বাবার নাম, মায়ের নাম, তোমাদের ঠিকানা, সমস্ত কিছু দেখতে পারবে। এবং সবার নিচে দেখতে পারবে ব্যাংকের ইনফরমেশন। ব্যাংকের ইনফরমেশনটা তো ভালো করে মিলিয়ে নেবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর নিচে যে সাবমিট অপশন রয়েছে, সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করলে তোমাদের 2 নম্বর পেজ খুলে যাবে। এখানে বেসিক ইনফরমেশন, তোমরা 11-এ এগুলো যা দিয়েছো সেগুলো এখানে থাকবে। এখান থেকে নতুন করে তোমাদের যে ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেটটা এখান থেকে আপলোড করে দিতে হবে 512 কেবির মধ্যে। ইনকাম সার্টিফিকেটটা তোমরা এখান থেকে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর তোমাদের রিলিজিয়ন হিন্দু থাকবে, তোমাদের যাদের মুসলিম সেটা দিয়ে দিবে। এখান থেকে তোমাদের পরিবারের কতজন পড়াশোনা জানে সেটা দিয়ে দিবে এবং এখান থেকে ইনস্টিটিউশন ডিটেলস সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে বলেছে তোমরা কোন ক্লাসে পড়ছো, অর্থাৎ ক্লাস 12 দিয়ে দিবে। ডেট অফ জয়েন, অর্থাৎ ক্লাস 12-এ কবে ভর্তি হয়েছো সেই ভর্তির ডেটটা তোমরা এখান থেকে দিয়ে দিবে। এখান থেকে ড্রপডাউন থেকে ভর্তির ডেটটা দিয়ে দিবে এবং সেই 12 পড়াটা কবে শেষ হবে সেটা অনুমান করে দিয়ে দিবে। 1 বছর লাগবে, 1 বছরের কোর্স, তো 1 বছর এখানে সিলেক্ট করে দিয়ে দিবে। 1 বছর কতটা টাইমের মধ্যে হয়, সেই তারিখ থেকে সেই তারিখ পর্যন্ত, অর্থাৎ জয়েন কবে হয়েছো, শেষ কবে হয়েছো, এটা ভালো করে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর আইডেন্টিফিকেশান ইনফরমেশান, অর্থাৎ আধার কার্ড নাম্বার, সেটা এখান থেকে মিলিয়ে নিবে, দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে ভালো করে সমস্ত কিছু পড়ে নেবে। পড়ে নেওয়ার পর পাশে রয়েছে, এখানে রয়েছে হোস্টেল ইনফরমেশন, দেখে নেবে। লাস্ট এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ ক্লাস 11-এ যে তোমরা পাস করেছো, কতর মধ্যে পাস করেছো, কতটা পার্সেন্টেজ স্কুল গিয়েছো, কতদিন স্কুল গিয়েছো, কত পার্সেন্ট পেয়েছো, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, তারপর তোমরা পাস করেছো না ফেল করেছো, এই সমস্ত তথ্য ক্লাস 11-এর সমস্ত তথ্য এখানে দিয়ে দিতে হবে। এবং তোমাদের পরীক্ষাটা কবে শেষ হয়েছে বা ক্লাস 11-এর তোমরা কবে পাস করে এসেছো সেইটা এখানে সমস্ত তথ্য দিয়ে দিবে। সমস্ত তথ্য দিয়ে দেওয়ার পর নিচে আছে তোমাদের হোস্টেল ইনফরমেশন, সেই হোস্টেল ইনফরমেশনটা দিয়ে দিবে, তোমরা হোস্টেলে থাকো কি না। দিয়ে দেওয়ার পরে তোমরা ভালো করে সমস্ত কিছু আরেকবার মিলিয়ে নেবে। সমস্ত কিছু ভালো করে মিলিয়ে নেওয়ার পর তোমাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর এখান থেকে তোমাদের ব্যাংক ইনফরমেশনটা আরেকবার দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা বাঁদিকে নিচে একটা চেক বক্স থাকবে, সেটা ক্লিক করে দেবে এবং সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন আসবে, সেটার উপরে ক্লিক করে দেবে। তারপর পপ আপ আসবে, ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর তোমাদের সামনে আরেকটা ওটিপি চলে আসবে তোমাদের মোবাইল নাম্বারে। ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট যে অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে তোমাদের সেই ফর্মটা চলে আসবে। 3টা পেজের একটা ফর্ম চলে আসবে। তোমাদের ফর্ম ফিল আপটা ভালোভাবে হয়ে গেল।
এইভাবে এই ফর্ম ফিল আপটা করার পর তোমাদের জেলা পরিষদের সাইন নিতে হবে, তোমাদের ছবি লাগাতে হবে, সমস্ত কিছু লাগানোর পরে নিজের সিগনেচার করতে হবে এবং ডকুমেন্টস সমস্ত কিছু দেওয়ার পর স্কুলে জমা দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।